নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কয়েকটি বাংলা সিনেমার আপডেট দেবো। প্রথমে বলবো যে সোহম চক্রবর্তীর না খুব ভালো সময় হয়তো আসছে, মানে 2025-এর পর থেকে হয়তো, কারণ উইন্ডোজ প্রোডাকশানে সোহম চক্রবর্তী কিন্তু এক সিনেমা করতে যাচ্ছে। সেটা শোনা গিয়েছিল যে মিমির সাথে তার সেই পুরনো জুটি মানে উইন্ডোজ প্রোডাকশান কিন্তু তারা ফিরিয়ে আনবে। তা এখানে মানে আর একটা আপডেট পাওয়া গেল যে রক্তবীজ 2, যেটা রক্তবীজে যখন আবির ছিল, ঠিক আছে, তারপরে মিমি ছিল, সেই সিনেমায় এই মানে রক্তবীজের সেকেন্ড পার্টটায় এখানে কিন্তু সোহমকেও দেখা যাবে। তা সোহমকে যখন নিচ্ছে তখন কিন্তু তাকে মানে অ্যাকশান করতে তো দেখাই যাবে, কারণ সোহম কিন্তু দুর্দান্ত একজন অ্যাকশান হিরো। এটা এখন তার সময় অনেক খারাপ যাচ্ছে, এখন মানে খুব খারাপ মানে সিনেমা চয়েস করে সে মানে এখন বলতে গেলে তাকে স্টার বলা যায় না, মানে তার সিনেমায় কিন্তু টিকিট বিক্রি হয় না। কিন্তু একটা সময় ছিল যখন 2009-10 সেই সময় কিন্তু সোহমের কিন্তু একটা স্টারডাম ছিল। প্রচুর মানুষ কিন্তু সেই সময় কিন্তু তার প্রেম আমার, বোঝে না সে বোঝে না, তার পরপর অনেক সিনেমা কিন্তু তখন দেখেছে। তার মোটামুটি সিনেমা 3 কোটি 4 কোটি কিন্তু গণ্ডি পেরিয়ে যেত। তা বলবো যে সোহমের কিন্তু এটা খুব মানে ভালো খবর, ঠিক আছে, মানে উইন্ডোজ প্রোডাকশানের। আর একটা খবর, একটা ভূতের, ঠিক আছে, ভূতের একটা গল্প, সেখানে হয়তো সোহম চক্রবর্তী সেই সিনেমাতেও থাকতে পারে, সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশানের, সেখানেও সম্ভবত মিমি থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি খবর অনেকদিন থেকে জানা গেছে, কিন্তু এই যে রক্তবীজ 2-তে যে সোহমকে নেওয়া হচ্ছে এটা কিন্তু পুরো কনফার্ম, ঠিক আছে, এটা দারুণ খবর। তাহলে উইন্ডোজ প্রোডাকশানের মানে দুটো সিনেমায় এবার উইন্ডোজ প্রোডাকশান মানে বহুরূপী 2 যেই সিনেমাটি মানে কমার্শিয়ালভাবে যেরকম হিট দিয়েছে, মানে তারা না বোঝে যে মানুষ কী চায়। তা আমার মনে হয় যে সোহম এদের সাথে কাজ করলে খুবই ভালো হবে। আর একটা আপডেট সুপারস্টার দেবকে নিয়ে। দেবের যে রঘু ডাকাত সিনেমাটি 2025-এ পুজোর সময় রিলিজ হচ্ছে, সেখানে মানে ভিলেন, মানে সেই সিনেমার সবচেয়ে বড় ভিলেন কে জানো? অনির্বাণ চক্রবর্তী, মানে অনির্বাণ, ঠিক আছে, সরি অনির্বাণ চক্রবর্তী নয়, মানে একেনবাবু নয়, অনির্বাণ ভট্টাচার্য। তা অনির্বাণ ভট্টাচার্য সে খুবই তো ভালো অভিনেতা, তোমরা সবাই জানো, ঠিক আছে। তা অনির্বাণ ভার্সেস দেব, ঠিক আছে, এর আগেও কিন্তু গোলন্দাজে দেখা গিয়েছিল, মানে তাদের যখন একসাথে সিনগুলো ছিল না তখন খুব মানুষ পছন্দ করেছিল। তাই এখানে দেব ভার্সেস মানে এই অনির্বাণ, আমি তো বলবো ব্যাপক হবে। আর এই সিনেমাটি কিন্তু মানে রঘু ডাকাতের গল্প তো মানুষ সবাই পছন্দ করে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কমার্শিয়ালভাবে তৈরি করবে SVF আর দেব প্রোডাকশান। আর সুপারস্টার দেব যখন রয়েছে তখন কিন্তু এই সিনেমাটি খুব ভালোভাবে লার্জানদানভাবে তৈরি করবে, মানে এখানে প্রচুর অ্যাকশান দেখানো হবে। তা দেখা যাক, মানে অনির্বাণ তো এর আগে কোনোদিন কমার্শিয়াল সিনেমা করেনি, সেরকমভাবে অ্যাকশান করেনি, সে অভিনয়ের জন্য খুব নাম করা। তা দেখা যাক সে অ্যাকশান করতে পারে কি না, ঠিক আছে, কিন্তু সে কিন্তু অ্যাকশান সিনেমা পছন্দ করে, তার অনেক ইন্টারভিউতে দেখা গেছে। তা আমি বলবো এই আপডেট পেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।